নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যাই হোক, আলোচনা শুরু করার পূর্বে আমি একটা কথা জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু খুব বেশি। এই সোশ্যাল মিডিয়ার পাওয়ারের জন্য 2015 সালে জেনারেল ট্রান্সফার প্রথমে শুরু হয়েছিল। তারপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শিক্ষক সংগঠন, তার সঙ্গে সঙ্গে শিক্ষকরা তাদের বদলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন বলেই আবার 2021 সালে কিন্তু জেনারেল ট্রান্সফার শুরু হয়েছে। তাছাড়া আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের কিন্তু আধিকারিকরা ভালো মতোই নজরে রাখেন। তাই বলছি যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এবং বিভিন্ন শিক্ষক সংগঠন যারা আছেন তাদের হাতকে যদি শক্ত করা যায় তাহলে কিন্তু এই বদলি প্রক্রিয়া কিন্তু পুনরায় শুরু করা যাবে। তো আজকে আমি যে বিষয়টা জানতে পেরেছি এবং যেটা ফোন করে বুঝতে পেরেছি সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আমার টেলিগ্রাম গ্রুপে অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের কিছুটা সমাধান পেয়েছি, সমস্ত সমাধানটা আমি পাইনি, তবে যেটুকুনি সমাধান পেয়েছি সেটাই নিয়েই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এই বদলি প্রক্রিয়া বা বদলি কি হবে বা কোন ধরনের বদলি হবে এই বিষয়ে জানতে চাওয়ায় আমি যেটা জানতে পেরেছি সেটা হলো জেনারেল ট্রান্সফার এই মুহূর্তে কিন্তু হচ্ছে না। সম্পূর্ণরূপে জেনারেল ট্রান্সফার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে 6 মাসের জন্য। তো যাই হোক, এখন আধিকারিকরা বলুন এবং বিভিন্ন ডিআইদের একটাই উদ্দেশ্য, প্রতিটি জেলায় যে বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং ছাত্রদের অনুপাতের সামঞ্জস্য আনা। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হয়েছে, যার জন্য নিয়োগটা বন্ধ হয়ে আছে। তো ওনাদের যেটা আমি জানতে পেরেছি যে ওনাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সারপ্লাস বদলি। এই সারপ্লাস বদলি করতে গিয়ে লিস্ট তৈরি হয়েছে, আমি বলেছিলাম। তো এই সারপ্লাস বদলি ওনারা কিন্তু প্রথমে করবেন, যেহেতু টেন্সি মামলাটা আছে সেই টেন্সি মামলা নিষ্পত্তি হওয়ার পর্যন্ত ওনারা অপেক্ষা করছেন। টেন্সি মামলা নিষ্পত্তি হয়ে গেলেই ওনারা কিন্তু এই সারপ্লাস বদলি প্রক্রিয়াটা কিন্তু শুরু করবেন। যদি কোনো কারণবশত এই টেন্সি মামলাটা আইনি জটিলতা আরও বেশি তৈরি হয়, সেক্ষেত্রে প্রতিটি ডিআইয়ের আন্ডারে যে সমস্ত জিরো এনরোলমেন্টযুক্ত বিদ্যালয় আছে তাদেরকে কিন্তু সাপেল করে দেয়া হবে এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ে কিন্তু ওনাদের যেতে হতে পারে। এই বিষয়টা জানতে পেরেছি। 2 নম্বর বিষয় যেটা আমি মিউচুয়াল ট্রান্সফারের বিষয়ে জানতে চেয়েছিলাম যে মিউচুয়াল ট্রান্সফারটা কি হচ্ছে বা এই বিষয়ে কি ভাবনা চিন্তা শুরু করেছেন কিনা, এই বিষয়ে জানতে চাওয়ার সঠিক তথ্য না পেলেও যেটা আভাস বা আকার ইঙ্গিতে যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো মিউচুয়াল ট্রান্সফার করতে কিন্তু ওনাদের কোনো অসুবিধে নেই, কারণ এক্ষেত্রে শিক্ষকদের ঘাটতি কিন্তু হবে না। তো সেই জন্য যদি সঠিকভাবে আধিকারিকদের বোঝানো যায় তাহলে কিন্তু মিউচুয়াল বদলিটা কিন্তু শুরু হতে পারে। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে মিউচুয়াল বদলি তো অলরেডি বন্ধ হয়ে গেছে, উচ্চশ্রী পোর্টাল তো বন্ধ। দেখুন, যখন উচ্চশ্রী পোর্টাল ছিল না তখন কিন্তু অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু চলছিল। তো যদি আধিকারিকদের বোঝানো যায় এবং আধিকারিকরা এটা কিন্তু বুঝবেন যে মিউচুয়াল ট্রান্সফার হলে বিদ্যালয়ে কিন্তু ক্ষতি হবে না। তো যাই হোক, যদি ওনাদের বোঝানো যায় তাহলে যেগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে, মানে অলরেডি যেগুলো আবেদন হয়ে পড়ে আছে সেগুলো ওনারা ছাড়তে পারেন এবং নতুন করে আবেদন করা যেতে পারে, সেটা অফলাইনে বা অনলাইনে, মানে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে হোক বা অফলাইনে, দুটো ক্ষেত্রেই কিন্তু করা যেতে পারে। আধিকারিকরা যদি মনে করেন তাহলে কিন্তু এটা করা যেতে পারে। সেক্ষেত্রে যেটা আভাস পাওয়া যাচ্ছে ওনাদের যদি ভালো করে বোঝানো যায় বিভিন্ন শিক্ষক সংগঠনের মাধ্যমে তাহলে কিন্তু সুবিধে হয়। আরেকবার বলি যে সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিন্তু খুব বেশি। সোশ্যাল মিডিয়ায় যত বেশি এই বিষয়ে আলোচনা হবে তত বেশি কিন্তু আধিকারিকদের কাছে কিন্তু এই বিষয়টা পৌঁছবে। তাছাড়া সরকার কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াকে ফলো করেন এবং ওখানে শুধু শিক্ষক নয়, যে কোনো সংগঠনের বা সাধারণ একজন পাবলিকের কথাবার্তা যখন সোশ্যাল মিডিয়ায় চলে সেক্ষেত্রে কিন্তু ওনারা এটা কিন্তু ফলো করেন। কিছুদিন আগে দেখেছেন এই ট্রান্সফার রিলেটেড, ভুল বললাম, নিয়োগ সংক্রান্ত একটি নোটিফিকেশান জারি হয়েছিল যেটা কিন্তু টোটালটাই ফেক। আমিও ভুলবশত সেটাকে অলরেডি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, তো সেটা কিন্তু ফেক বলে পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পেরেছি। তো যাই হোক, এই দুটো বিষয় বললাম, মিউচুয়াল ট্রান্সফার এবং সারপ্লাস বদলি, এই দুটো বিষয়। আর একটা কথা বলি, যেটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে যেগুলো পোর্টালে আবেদন করার পর পেন্ডিং অবস্থায় পড়ে আছে,
তো সেগুলোর ক্ষেত্রে কি হবে বা সেগুলো কি আদৌ ছাড়া হবে কি ছাড়া হবে না, দেখুন এই বিষয়ে ওনারা কিন্তু কোনো মুখ খুলতে চাননি। এই বিষয়টা ওনাদের কাছে থেকে আমি কোনো সদুত্তর পাইনি। আমি বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা করেছি, কিন্তু আমি কিন্তু সদুত্তর আমি কিন্তু পাইনি। তো যাই হোক, এটা থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে পেন্ডিং কেসগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা ওনারা কিন্তু করছেন না। তবে ভবিষ্যতে করবেন কিনা সেটা যদি ওনাদেরকে বোঝানো হয় বা বোঝানো যায় তাহলে কিন্তু ভালো হয়। তো যাই হোক, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আপনারা হাতিয়ার করুন। আমার মনে হয় মিউচুয়াল বদলি যেটা আবাস পাওয়া যাচ্ছে সেটা, এবং সারপ্লাস বদলি তো খুব সম্ভবত খুব শীঘ্রই শুরু হবে, এবং জিরো এনরোলমেন্টযুক্ত বিদ্যালয়গুলির ক্ষেত্রে কিন্তু এই সারপ্লাস বদলি হবেই, এটা কিন্তু কনফার্ম। তো যাই হোক, ব্যাপারটা আমি যেটা জানতে পেরেছি বা যেটুকুনি জানতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে যান, সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব উত্তর খুঁজে আনার। তবে সব উত্তর কিন্তু আমি দিতে পারলাম না। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, সব উত্তর আমি কিন্তু দিতে পারলাম না, কারণ সব উত্তর সঠিক উত্তর আমি কিন্তু খুঁজে পাইনি বা আধিকারিক কাছ থেকে ওনারা কিন্তু মুখ খুলতে চাননি। যেটুকুনি পেলাম সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।